যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল। মারামারি দেখবো আমার ভালো লাগবে? আমি কি অমানুষ তো না? গুলি খাইছে একটা। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে নিয়ে আরব খান কি বলেছে এই ভিডিওর মাঝে স্পষ্ট শুনতে পারবা। তো অবশ্যই পাশে থাকা আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো অবশ্যই পাশে থাকা শুরু করছি। কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। যত্নার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে। আমি সেদিন কথা বলছিলাম ভাই, ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আপনারা তো প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখছেন এবং আমাদের ভাইরা যেভাবে নিহত হয়েছে কোটা আন্দোলন করতে গিয়ে সেই ভিডিওগুলোও কিন্তু আপনাদেরকে স্পষ্ট দেখাবো। মানে 4-5টা প্রাণ কিন্তু অজরে চলে গিয়েছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মতামত কিন্তু ভিডিও শেষে করবেন। আপনার এই দেখতে থাকেন। একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলতে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া বলতে পারতেছি না। রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের গুলি খাইছে একটা। নিষ্ঠুরে মারলো, তার হাতটাকে কাঁপলো না। আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু। কোন নিষ্ঠুরে মারলো? বাড়িটা দেখেন ভাই, নিজের লেখাপড়া নিজেই করছে ভাই।
কাছে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য করতে হবে। আমি শুধু 1 মাসের সময় অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করবেন, আমি বলছি যে এই 1 মাস মেশিন দিয়ে এনোরা মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে স্টুডেন্ট শিক্ষার্থীরা হাতে নিচ্ছে কেন হাতে নিচ্ছে কেন নিব আমরা? আমাদের এখন বই কলম হাতে নেওয়ার সময়, আমরা কেন? তারা পরীক্ষা না দিয়ে আজকে এগুলো হাতে নিয়ে রাখছে, কেন নিবে? তারা কি সন্ত্রাসী? তাদের বাবা মা কি সন্ত্রাস বানাচ্ছে তাদেরকে? কিন্তু ওরা সন্ত্রাস। বুঝি না ভাই, মানে হ্যার কি খায়ালে কাজ নাই, যে হচ্ছে কি বলে না বলে আজ এর কথা। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর ভিডিওটাতে হচ্ছে কমেন্টস করার জন্য। আর যাদের ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।